আজ আপনাদেরকে এমন কিছু মেশিন দেখাবো যেগুলোর সাহায্যে অতি সহজেই নানান ধরনের মজাদার খাবার ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। রন্ডো রাউন্ডিং মেশিন। বন্ধুরা, এই মেশিনটিকে অনেক অত্যাধুনিক রোবোটিক টেকনোলজির মাধ্যমে নির্মাণ করা হয়েছে। এই মেশিনটি মূলত ব্রেড তৈরি করতে কাজে আসে। এই মেশিনে অনেক কম সময়ে ব্রেড নির্মাণ করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মেশিন কাজ করে থাকে। সবার প্রথমে ব্রেডের মিশ্রণ তৈরি করার জন্য এখানে অনেক বেশি পরিমাণে আটা ঢালা হয়। আটাগুলোর মণ্ড তৈরি করে পরবর্তী প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেয়, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই মেশিনটি আটাগুলোকে প্ল্যান করে পরবর্তী প্রসেসিংয়ের জন্য ধীরে ধীরে তা মুভ করছে। অতঃপর এই মেশিনটি আটাগুলোকে লম্বা লম্বা রোলে পরিণত করে এবং সেগুলোকে কেটে সামনে পাঠিয়ে দেয়। অতঃপর এই রোলগুলোকে ক্রস কাটিং করে তাকে চৌকোনা শেপ দিয়ে কাটতে থাকে। অতঃপর সেগুলো আস্তে আস্তে মুভ হতে হতে অন্য একটি স্তরে এসে পৌঁছায়, যেখানে অন্য একটি মেশিন এগুলোকে রোল করে তাকে মোল্ড করার কাজ করে। এই মেশিনগুলো সেই পিসগুলোকে বাটির একটি শেপ দিয়ে দেয়। অতঃপর এগুলোকে রান্না করার জন্য সামনে প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো তৈরি হয়ে গেলে মার্কেটে বিক্রি করার জন্য তা প্যাকিং। সিকার টমেটো ফ্যাক্টরি। প্রথমত কেঁচা বানানোর জন্য চাষাবাদের জমি থেকে ভারী মাত্রায় টমেটো এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। অতঃপর এই টমেটোগুলোকে প্রসেসিং করা হয়। অতঃপর এগুলোকে পানির মধ্যে ঢেলে মেশিনের সাহায্যে এর তাপমাত্রা এবং এর নির্ধারিত সময় নির্ধারণ করে দেওয়া হয়। অন্যদিকে এই টমেটোগুলো পরিষ্কার হয় অটোমেটিক্যালি অন্য একটি মেশিনের সাহায্যে, যেখানে অটো ডিটেক্টর মেশিন এবং সেন্সর সেখানে থাকা কাঁচা টমেটোগুলোকে আলাদা করে ফেলে। অতঃপর অন্য একটি স্লাইডারে যখন এই টমেটোগুলোকে নিয়ে যাওয়া হয়, তখন মেশিনের সাহায্যে অটোমেটিকভাবে সেই টমেটোগুলো উপরের আবরণগুলো সরিয়ে ফেলে। অতঃপর স্ক্রিনে দেখানো স্টিলের ডিব্বাগুলোর মধ্যে টমেটো কেচাপ ঢালা হয়ে থাকে। অতঃপর অন্য একটি মেশিনের সাহায্যে এগুলোকে প্যাকিং করা হয়। প্যাকিং করার পর সেই ডিব্বাগুলোর উপরে কোম্পানির লোগো এবং মেয়াদ সহ বিভিন্ন ধরনের যাবতীয় ইনফরমেশন দেওয়া হয়। অতঃপর সেগুলোকে বিক্রির জন্য সোজা মার্কেটে পাঠানো হয়। হনেস ক্যান্ডি মেকিং ফ্যাক্টরি। ছোটবেলায় তো আমরা অনেক ধরনের ক্যান্ডি খেয়েছি, কিন্তু আপনারা কি কখনো পিওর মধুর ক্যান্ডি খেয়েছেন? আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে অরিজিনালি মধুর ক্যান্ডি তৈরি হয়ে থাকে। ক্যান্ডি বানানোর জন্য সর্বপ্রথম মৌমাছির বাসা থেকে অনেক বেশি পরিমাণে মধু সংগ্রহ করা হয়। অতঃপর সেই মধুগুলোকে মেশিনে দেওয়া লৌহ দণ্ডের চেক পয়েন্ট দিয়ে অতিক্রম করতে হয়, যাতে করে এগুলো এক মাপের এবং একটি আকারের হয়ে যায়। এবং এর অন্য একটি কাজ হচ্ছে সেই মধুগুলোকে ধীরে ধীরে আরও গাঢ় করে তোলা। মধু যখন গাঢ় হয়ে যায়, তখন এগুলোকে অন্য একটি মেশিনের রোলারের মধ্যে দিয়ে দেওয়া হয়। অতঃপর সেগুলো অন্য একটি মেশিনের মধ্যে ঢুকে তা অনেক চিকন একটি রশির আকার নিয়ে বের হয়ে আসে। অতঃপর সেগুলোকে ছোট ছোট ক্যান্ডির আকারে কেটে ফেলা হয়। আর তারপর অন্য একটি মেশিনের সাহায্যে এই ক্যান্ডিগুলোকে প্যাক করে মার্কেটে পাঠানো হয়।
গ্রেপ সিরাপ। আঙ্গুরের সিরাপ তৈরির জন্য প্রথম আঙ্গুরের চাষ করা হয়। অতঃপর পরিপক্ক আঙ্গুরগুলোকে গাছ থেকে পেড়ে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর প্রথমে আঙ্গুরগুলোর ইন্সপেকশন করা হয়, তাদের ওজন করা হয়। অতঃপর সেই আঙ্গুরগুলোকে একটি প্রসেসিং মেশিনের মধ্যে ঢালা হয়। এই প্রসেসিং মেশিন আঙ্গুরগুলোর মধ্যে থাকা যাবতীয় ডালপালা বিচিকে আঙ্গুর থেকে আলাদা করে ফেলে এবং সেই আঙ্গুরগুলোকে মিহি করে ফেলে। আর এটা এই কারণেই করা হয় যাতে করে এর মধ্যে থাকা রস অতি সহজে বের করে ফেলা যায়। অতঃপর এর মধ্যে থেকে রস বের হয়ে তা একটি ফুড গ্রেড পাইপের সাহায্যে একটি স্টেইনলেস স্টিলের মধ্যে ভরা হয়। অতঃপর এগুলোকে একটি কুকিং ক্যাটেলের মধ্যে ভরা হয় এবং তার মধ্যে পাম্প করা হয়। এরপর শুরু হয় সিরাপের কুকিং প্রসেস। এই কাজগুলোকে অনেকবার এবং অনেক সূক্ষ্মভাবে করতে হয়, যার কারণে ওয়ার্কার এই কাজগুলোকে অনেক মনোযোগের সঙ্গে করে থাকেন এবং তারা ঠিকঠাক মতো এই কাজগুলো করছে কিনা সেই ব্যাপারেও নজর রাখা হয়। সিরাপ তৈরি হয়ে গেলে এগুলোকে পুনরায় আরও একবার ফিল্টার করা হয়। এরপর এগুলোকে ঠান্ডা করা হয়। এরপরে এই সিরাপগুলোকে একটি কাঁচের বোতলের মধ্যে ভরা হয়, আর এই কাজটি অটোমেটিক মেশিনের মাধ্যমেই করা হয়ে থাকে। অতঃপর এই বোতলের মধ্যে কোম্পানি নিজের স্টিকার বসিয়ে তা বিক্রির জন্য সোজা পাঠিয়ে দেয় মার্কেটে। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।